এই তো সকাল সকাল ঝুম বৃষ্টির ভিতরে কিন্তু বাইরে একটু আমি হাঁটটা দিয়েছিলাম। আমার কাছে আসলে খুবই ভালো লাগছিল, যেহেতু ঢাকায় আছি, চার দেওয়ালের মাঝখানে বন্দি। তো কার রিজিক যে কখন কোথায় আছে আসলে কেউই বলতে পারে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজ কিন্তু বাড়িতে চলে আসছি হঠাৎ করে, আর আসার পরে কিন্তু বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান ছিল, তো ফিরি চলে গেলাম বিয়ে খেতে। আসলে ফিরি বলতে আসলে দাওয়াত ছিল সবারই, কিন্তু বাড়িতে ছিলাম না, এই জন্য কিন্তু এসে দেখি মা ওনারা সবাই রেডি হচ্ছে, তো আমাকেও জোর করে কিন্তু নিয়ে গিয়েছে। আর সবচাইতে বড় কথা হচ্ছে বিয়েটা কিন্তু বাড়িতে ছিল, এজন্য কিন্তু গাড়ি ভাড়া দিয়ে অন্য কোথাও কিন্তু যেতে হয় নাই। বাড়ির ভিতরে যেহেতু বিয়ে, আর মা কিন্তু একদমই কিন্তু আমাকে রেখে আসতে চায় নাই। তো এই তো আর কি খাওয়া দাওয়া শুরু করে দিলাম। প্রথমে কিন্তু আমি মাছের ভর্তাটা নিয়েছি। ভর্তাটা কিন্তু খেতে কিন্তু জাস্ট ওয়াও, খুবই ভালো লেগেছিল আর খুবই মজা ছিল। তারপর কিন্তু আমি মুরগির রোস্টটা কিন্তু একটু চেক করে দেখছিলাম আসলে খেতে কেমন হয়েছে। তারপরে চিংড়িটাও কিন্তু চেক করেছি, মাশাআল্লাহ খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল। আর খাবারের ভিতরে কিন্তু আমার লেবু না হলে আবার চলে না। এখানে গরুর মাংসটা কিন্তু খুবই ভালো হয়েছিল, কিন্তু মাঝে মাঝে দুই একটা পিস কেন জানি খুবই শক্ত ছিল। আর খাওয়া দাওয়া শেষে তো উনি কিন্তু কিছু কিছু এখান থেকে মানে বেছে বেছে খাবার নিচ্ছিল। আর এটা কিন্তু এখানে পানির ব্যবস্থা ছিল হাত ধোয়ার জন্য। আর এই তো মা কিন্তু হাত ধুয়ে আবার পান সুপারি খেতে কিন্তু বসে গিয়েছে। আর আমি একটা টিস্যু নিয়ে মুখটা মুছে নিয়েছি, যেহেতু আমি পান সুপারি আসলে খেতে পারি না। তো এই তো খাওয়ার পর কিন্তু চলে আসছি, বেশি লেট করি নাই। আসার পরে কিন্তু মার পানির বোতল আর এই তো 7-আপের বোতলটা কিন্তু আমি নিয়ে আসছি, যেহেতু আমার কাছে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।